এখানে আসেন, এইখানে আসেন। না এখানে আসেন, সমস্যা নেই, এইখানে আসেন, এইখানে আসেন। কিছু হবে না, কিছু হবে না, নৌকা কাজ হবে না ভাই। এরকম কখনো নদীর মধ্যে আসা হয়েছে? আইসি অনেকবার, তবে আজকে যে কাজে যাচ্ছি এই কাজে, এই মানবিক কাজে নৌকাতে এই প্রথম। বাট এমনি ঘোরার জন্য অনেক জায়গায় গেছি, কিন্তু এই মানবিক কাজে নৌকাতে এই প্রথম। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভয় পাচ্ছে। সমস্যা নেই, পড়লে তো পানির মধ্যেই পড়বেন, সমস্যা কি? মোবাইল টোবাইল রয়েছে তো এই জন্য সমস্যা। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আসলে আমরা মনে হয় চলে আসছি যে জায়গাতে আমরা আসবো। দেখি ভাই কোথায় নিয়ে যায় আজকে, আমি নিজেও জানি না ভাই আমাকে এখানে কেন নিয়ে আসলো। আসলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর আমি এই প্রথমবার দেখলাম আমাদের চাটমোহরে বর্ষাতে এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর একটা জায়গা রয়েছে। ফার্স্ট টাইম দেখতেছি, জাস্ট জায়গাটা অনেক সুন্দর। সম্ভবত আমরা ঘাটে চলে আসছি, এদের ঘাট। তো যাই হোক, গতকাল আসছি সিলেট থেকে, আর আসতে না আসতেই আমাদের এই অবস্থা। আজকে আমরা রওনা দিয়েছি চাটমোহরের উদ্দেশ্যে। তবে আজকে আমরা যেই গ্রামে যাচ্ছি, যেই বাড়িতে যাচ্ছি, সেই বাড়িটার অবস্থা দেখলে আপনারা যেমনই অবাক হবেন তেমনই অবাক হবো আমিও। কি কারণে এই কথা বলছি আপনারা ভিডিও জুড়ে থাকেন এবং দেখতে থাকুন কি কারণে আজকে আপনারা অবাক হবেন। তার আগে আমরা একটা নৌকা নিয়ে নিই এবং নৌকাটা নিয়ে আমাদের জার্নিরা ছিল তাদের বাসার দিকে। তাদের বাসা এমন একটা জায়গাতে যেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভবই না, এই জন্যই নৌকাটা নেওয়া। আর বিশেষ করে এই গ্রামের অঞ্চলের মানুষগুলো সম্ভবত বেশিরভাগ নৌকা ব্যবহার করে, কারণ এরা নৌকা দিয়ে যাতায়াত করে। আমাদের চাটমোহরেতেও যে এত সুন্দর বর্ষা ঘাট রয়েছে এই প্রথম আমি দেখলাম। এই যে বড় ভাইয়ের সাথে মাঝে মাঝে এই মানুষকে সাহায্য করার ভিডিও করি, এই 3 মিনিটের ভিডিও দেখে আপনারা অনেকে অনেক রকম কথা বলেন। আসলে বাস্তবিক কিন্তু বিষয়টা অনেক কঠিন। বাট একটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যারা নৌকা দিয়ে পারাপারি হচ্ছে এবং লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, সব কিন্তু নৌকা পারাপার হয়ে ওরা স্কুলে কলেজে যাচ্ছে। তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পরিবার এবং একটা মেয়ের জীবন কাহিনীর কথা তুলে ধরবো, যেটা দেখলে আপনারা একটু অবাক হয়ে যাবেন। সেই জান্নাতি যাকে আমরা নিজেরাও চিনি না, এই প্রথম দেখলাম, বাট তার যে জীবন যুদ্ধটা চালিয়ে যাচ্ছে সেই কাহিনী আজকে আপনাদেরকে তুলে ধরবো। তবে জান্নাতি আজকে নৌকা পারাপার হয়ে স্কুল থেকে আসলো, তাকে স্বাভাবিকভাবে দেখলে মনে হয় সে খুবই ভালো একজন মেয়ে এবং খুবই দক্ষ একজন স্টুডেন্ট। বাট সে কিন্তু চলতে পারে না একা একা, তার জীবন কাহিনী খুবই কষ্টদায়ক এবং তার পরিবারের যে তার বোন আছে সেও কিন্তু চলতে পারে না। তবে আজকে তার জন্য আসছিলাম আমরা সবাই। এই যে নদীর মাঝে গহীন একটা ঘর, এই জায়গায় আমরা কিভাবে আসলাম সেটার কাহিনীও আপনাদেরকে একটু জানিয়ে দেই। এই যে মাঝে মাঝে আমাদের ভিডিওর মধ্যে এক আপুকে দেখতেছেন, সেই আপুর ওসিলা দিয়ে আজকে আমরা এখানে সবাই আসছিলাম। আর বিশেষ করে সম্পূর্ণ ভিডিও আপনি বড় ভাইয়ের পেজে দেখতে পাবেন, কারণ এই মেয়েটার যেরকম ভাবে স্ট্রাগল করতেছে, লেখাপড়া করছে, এই অবস্থাতেও আমি তাকে সম্পূর্ণরূপে 100-র মধ্যে 100 সাপোর্ট করবো। সেজন্য এরকম ভাবে লেখাপড়া চালিয়ে যায় এবং বড় ভাই এবং আমরা সবাই তার পাশে আছি। সে একদমই চলতে পারে না, তার মা তাকে স্কুলে নিয়ে যায় এবং নিয়ে আসে। বিশেষ করে তার বড় বোনটার বিবাহ হয়েছিল, 2টা ছেলে আছে, তাকেও ছেড়ে দিয়েছে তার স্বামী। এক কথায় বলতে গেলে তাদের পরিবারের সচ্ছলতা একদমই ভালো না, যার কারণে ভাইয়া চাউল ডাউল যা কিছু লাগে সবকিছু নিয়ে গেছিল এবং তার সাথে জান্নাতিকে নগদ কিছু টাকা দিয়ে আসে। এরকম পরিবারের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত।